হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমরা লেট দিয়ে ন্যারেশন চেঞ্জ শিখব। ইম্পারেটিভ সেন্টেন্সের লেট দিয়ে দুই প্রকারের ন্যারেশন হয়, যেটা স্টুডেন্টসরা প্রায়শই গুলিয়ে ফেলে। তো আজকে আমরা অত্যন্ত সোজাভাবে ট্র্যাডিশনাল ওয়েতেই শিখব, সোজাভাবে। তো চলুন জেনে নেওয়া যাক লেট দিয়ে কত সহজে ন্যারেশন চেঞ্জ করা যায়। বন্ধুরা, প্রথমত আমাদের জানতে হবে লেট দিয়ে দুই প্রকারের ন্যারেশন হয়। প্রথমত লেট আস বা লেটস, আর লেট আস বাদ দিয়ে বাকি যা কিছু থাকুক না কেন তার জন্য আলাদা নিয়ম। যেমন লেট মি, লেট হিম, লেট দেম, লেট হার। একমাত্র লেট আস এর জন্য একটা নিয়ম এবং এগুলির জন্য আলাদা নিয়ম। তো দেখে নেওয়া যাক প্রথম নিয়মটি কিরকম আছে। লেট আস থাকলে বা লেটস থাকলে কি করব। প্রথম নিয়ম, সেইড থাকলে সাজেস্টেড বা প্রপোজড হবে। রিপোর্টিং ভার্ব সেইড থাকলে সাজেস্টেড বা প্রপোজড হবে, এবং সেইড টু থাকলে সাজেস্টেড টু বা প্রপোজড টু, যে কোনো একটা করতে হবে। 2 নম্বর নিয়ম, কমা বা ইনভার্টেড কমা উঠে দ্যাট বসবে, অর্থাৎ কমার জায়গাতে দ্যাট বসাবো এবং ইনভার্টেড কমা তুলে দেবো। 3 নম্বর নিয়ম, রিপোর্টেড স্পিচের সাবজেক্টই তারপরে বসবে, মানে অ্যাসার্টিভের নিয়ম ফলো করব। তারপরে লেটের পরিবর্তে শুড কথাটা ইউজ করব, শুড বসাবো। তো আমরা দেখে নিই, ফলো করে নিই। প্রথমটি আছে হি সেইড লেট আস ডু দ্য ওয়ার্ক। তাহলে আমরা দেখলাম সেইড থাকলে কি বসাবো, হি সাজেস্টেডও বসাতে পারি, প্রপোজডও বসাতে পারি। আমরা প্রপোজড বসালাম, হি প্রপোজড। 2 নম্বর নিয়ম আছে কমা এবং ইনভার্টেড কমা উঠে দ্যাট বসবে, বসিয়ে দিলাম, হি প্রপোজ দ্যাট। তারপরের নিয়ম কি আছে, রিপোর্টেড স্পিচের সাবজেক্টই বসবে। এখানে কি বলেছে, লেট আস ডু দ্য ওয়ার্ক, সে বলল চলো আমরা কাজটি করি। অর্থাৎ আমরা মানে কথাটা কে বলেছে, সে। তাহলে সে বলল আমরা কাজটি করি চলো, তার মানে সে বলল যে তারা কাজটি করবে, অর্থাৎ দে হবে। এই আসের পরিবর্তে কি করলাম, দে। নেক্সট পয়েন্ট, লেটের পরিবর্তে শুড হবে। এখানে বন্ধুরা লেট ছিল, এইখানে শুড বসে যাবে। দে শুড, তারপরে যা আছে তাই, ডু দ্য ওয়ার্ক, ব্যাস। তাহলে আমরা প্রথম নিয়মের সঙ্গে দ্বিতীয় নিয়মটা একটু কম্পেয়ার করে পড়ার চেষ্টা করি। প্রথম নিয়ম আছে সেইড বা সেইড টু থাকলে রিকোয়েস্টেড বা উইশড বসাতে পারি। তাহলে আমরা এখানে সেইড আছে, সেইডের পরিবর্তে রিকোয়েস্টেড করছি। আগেরটায় ছিল প্রপোজ বা সাজেস্টেড। 2 নম্বর নিয়ম একই রকম ভাবে কমা এবং ইনভার্টেড কমা উঠে দ্যাট বসবে, বসালাম, ওকে। রিপোর্টেড স্পিচের সাবজেক্ট, এক্ষেত্রেও রিপোর্টেড স্পিচের সাবজেক্ট 3 নম্বরে ছিল, এক্ষেত্রেও তাই। কি বলেছে, সে বলল লেট মি ডু দ্য ওয়ার্ক, আমাকে কাজটি করতে দেওয়া হোক। অর্থাৎ সে বলল যাতে তাকেই কাজটি করতে দেওয়া হয়, অর্থাৎ এই সাবজেক্টটি চেঞ্জ হয়ে হি হবে, যেহেতু সে রিকোয়েস্ট করেছে। আচ্ছা, এরপরে লেটের পরিবর্তে কি হবে, এক্ষেত্রে যেমন শুড বসেছিল, এক্ষেত্রে হয় মাইট বসবে অথবা মাইট বি অ্যালাউড টু, যে কোনো একটা বসালেই চলবে। তাহলে আমরা মাইট বি অ্যালাউড টু বসাচ্ছি, মাইট বি অ্যালাউড টু, তারপরে বাকিটা বসিয়ে দেবো ডু দ্য ওয়ার্ক, ব্যাস। এক্ষেত্রে আমরা রিকোয়েস্টেড করেছি, কমা উঠে দ্যাট বসিয়েছি, আর মাইট বি অ্যালাউড টু বসিয়েছি, বা মাইটও বসাতে পারতাম। এইবারে দেখে নেবো 2 নম্বর নিয়মটি, হি সেইড টু মি, সে আমাকে বলল লেট আস গো টু দ্য সিনেমা। তাহলে লেট আসের নিয়মটা ফলো করব। বন্ধুরা, সেইড টু থাকলে কি হয়, সাজেস্টেড টু বা প্রপোজ টু। তাহলে আমরা হি সাজেস্টেড টু করছি, সাজেস্টেড টু মি, সে আমাকে প্রস্তাব দিল, কমা উঠে দ্যাট। তারপরে 3 নম্বর নিয়মে রিপোর্টেড স্পিচের সাবজেক্ট, সে আমাকে বলল চলো আমরা সিনেমা দেখতে যাই। তাহলে সে আর আমি মিলে কি হচ্ছি, আমরা। তাহলে আমরা ইংরেজি উই। তারপরে লেটের পরিবর্তে শুড বসবে, অর্থাৎ এরপরে শুড বসবে, দে উই শুড, তারপর বাকিটা বসে যাবে, গো টু দ্য সিনেমা, গো টু দ্য সিনেমা, ব্যাস। 3 নম্বর নিয়ম, আই সেইড টু হিম, আমি তাকে বললাম লেট আস ভিজিট দ্য জু, চলো ভিজিট করি জু, চিড়িয়াখানা দেখতে যাই। তাহলে একটা প্রপোজাল বা প্রস্তাব দিচ্ছি, এক্ষেত্রেও তাই। আই সেইড টু থাকলে সাজেস্টেড টু বা প্রপোজ টু, আই সাজেস্টেড টু হিম,
কমা উঠে দ্যাট আমি তাকে বললাম, অর্থাৎ সে আর আমি মিলে কি হলাম, আমরা। তাহলে এখানে আসের পরিবর্তে কি করব, উই। তারপর লেটের পরিবর্তে আমরা শুড বসাবো, উই শুড ভিজিট দ্য তাজ, সরি ভিজিট দ্য জু। ব্যাস, চলে আসলাম এদিকে। হি সেইড টু মি লেট মি হ্যাভ এ টি, সে আমাকে বললো একটু চা খাওয়া যাক। হি সেইড টু এর পরিবর্তে এখানে কি করব, রিকোয়েস্টেড বা উইশড দুটোই করা যেতে পারে। যেহেতু বলছে একটু চা খাওয়া যাক, এটা ইচ্ছে প্রকাশ করছে, তাই জন্য আমরা এখানে উইশড করছি। বন্ধুরা এক্ষেত্রে রিকোয়েস্ট করলেও চলবে। হি উইশড কমা উঠে দ্যাট। তারপরে রিপোর্টেড স্পিচের সাবজেক্ট, সে আমাকে বলল আমাকে একটু চা খেতে হবে, অর্থাৎ তাকে, যে বলছে তাকে, হি। নেক্সট আমরা মাইট ইউজ করতে পারি বা মাইট বি অ্যালাউড টু করতে পারি। হি উইশ দ্যাট হি মাইটই করলাম, ছোট আছে, মাইট হ্যাভ এ কাপ অফ টি বা হ্যাভ এ টি। ব্যাস, সিম্পল নিয়ম বন্ধুরা। এখানে উইশড বসিয়েছি, কমা উঠে দ্যাট, আর এখানে মাইট বা মাইট বি অ্যালাউড টু। দেখে নেব পরেরটি। আই সেইড টু হিম, আমি তাকে বললাম, লেট দেম প্লে হিয়ার, তাদেরকে এখানে খেলতে দেওয়া হোক। তাহলে আমি রিকোয়েস্ট করছি, আই রিকোয়েস্টেড, আমি তাকে অনুরোধ করলাম, কমা উঠে দ্যাট। আচ্ছা, আমি তাদেরকে অনুরোধ করলাম তাদেরকে এখানে খেলতে দাও, অর্থাৎ আমি তাদেরকে অনুরোধ করলাম যাতে তাদেরকে এখানে খেলতে দেওয়া হয়। তাহলে এখানে তাদের ইংরেজি দে মাইট বি অ্যালাউড টু বা মাইটই লিখলাম, দে মাইট প্লে। বন্ধুরা হিয়ার থাকলে দেয়ার হয়, আমরা ন্যারেশনে আগেই শিখেছি। ব্যাস, আই রিকোয়েস্টেড হিম দ্যাট দে মাইট প্লে হিয়ার বা দে মাইট বি অ্যালাউড টু প্লে হিয়ার। বন্ধুরা তোমাদের জন্য দুটো হোম টাস্ক থাকছে, কমেন্টে জানাবে উত্তরটা কি হবে। প্রথমটা হচ্ছে শি সেইড টু মি লেট আস হ্যাভ সাম ফান, এটা এই নিয়মে হবে। আর একটা দিয়েছি শি সেইড লেট মি কাম ইন, এটা এই নিয়মে হবে। আশা করছি তোমরা পারবে এবং অবশ্যই কমেন্টে জানাবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবে এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। থ্যাংক ইউ সো মাচ।